হ্যালো এভরিওয়ান, ভেটকি মাছের পাতুরি আপনারা কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কী করে বিয়েবাড়ি স্টাইলে জুসি মশলাদার ভেটকি পাতুরি আপনারা বানিয়ে নেবেন পারফেক্টলি। তার সাথে শেয়ার করে নেব পারফেক্ট পাতুরি করার কিছু ট্রিক অ্যান্ড টিপস। তো প্রথম থেকে শুরু করা যাক। ভেটকি মাছে একটা আষ্টে দুর্গন্ধ থাকে, তো সেটা দূর করার জন্য প্রথমে মাছটিকে ভালোভাবে ধুয়ে নুন এবং লেবুর রস দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর মাছটিকে ভালোভাবে আরেকবার ধুয়ে নিতে হবে। তারপর একে একে 4 থেকে 5 কোয়া রসুন এবং সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার আসি মশলার তৈরিতে। মশলা এখানে আমি 1:1 অনুপাতে কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত এবং সামান্য পরিমাণ কাজু দিয়ে দিয়েছিলাম। কাজু বাটা দিলে পরে কিন্তু এটার টেক্সচার আরও ক্রিমি হয় এবং খেতেও আরও সুস্বাদু হয়ে যায়। এরপর একে একে দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্সিতে আগে শুকনোভাবে মশলাগুলো ঘুরিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে এখানে আমি ঘুরিয়ে নিয়েছি, এতে করে কিন্তু মশলাটা তিতে লাগবে না। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস এবং ভালোভাবে মশলাটা দিয়ে অন্তত 1 ঘন্টা মতন কিন্তু ফ্রিজে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর এখানে অ্যাড করে দিয়েছি আমি সামান্য টক দই। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতন এখানে অ্যাড করে নিয়েছি টক দই। আপনারা চাইলে পাতুরির স্বাদকে আরও এনহ্যান্স করার জন্য নারকেল কোড়া বা নারকেল বাটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি নারকেল খুব একটা পছন্দ না, তাই আমি এখানে অ্যাড করিনি। আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, এই পাতুরির যে মশলা সেটা কিন্তু খুব ঘন করা যাবে না, তাহলে পরে কিন্তু পাতুরি করার সময় মাছের সাথে একেবারে শুকনো হয়ে লেগে যাবে মশলাটা এবং খুবই খেতে বাজে লাগবে। একটা যে সফট একটা জুসি যে টেক্সচার সেটা কিন্তু আসবে না। তো সামান্য একটু জুসি টেক্সচারের জন্য এখানে আমি টক দইটা দিয়েছি। এরপর আমি এখানে একে একে নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে মশলাটা শুষ্ক না হয়ে যায়। এখানে কিন্তু মশলাটা শুষ্ক হয়ে গেলে পরে আমি অনেক জায়গায় খেয়েছি, একদমই ভালো লাগে না, তাদের মশলা অতিরিক্ত বেশি শুষ্ক হয়ে যায়, ফলে একদমই টেস্টি হয় না। এবার আমি কলাপাতা প্রস্তুত করে নেব। পাতুরির জন্য কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এটা। কলাপাতাটাকে ভালোভাবে এখানে আমি গ্যাসে একটু সামান্য সেঁকে নিয়েছি, এতে করে কিন্তু পাতুরি করার সময় কোনোভাবেই পাতুরিগুলো ভেঙে যায় না বা মাছটা বেরিয়ে আসে না, খুব সুন্দরভাবে কিন্তু পাতুরিগুলো হয়ে যায় এবং কোনোভাবেই ফাটা বা ছেঁড়ার কোনো রকম কোনো চান্স থাকে না। এবার আসছি থার্ড টিপস, যেটা একটা বেশ ইম্পর্টেন্ট টিপস। পাতুরি তৈরির সময় লেয়ারিং প্রসেস। যারা কলা পাতায় পাতুরি করছেন তারা তো বেঁচে গেলেন, কিন্তু যারা কুমড়ো পাতায় পাতুরি করছেন তাদের কিন্তু এই যে প্রসেস সেটা ফলো করতেই হবে। তো প্রথমে আমি লেয়ার লেয়ার করে মাছটা সাজিয়ে নেব। প্রথমে আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন মশলা দিয়ে নিয়েছি। এরপর মশলা শুদ্ধ যে মাছটা রয়েছে সেটাকে বসিয়ে নেব। তারপর আবার 1 চামচ মতন মশলা দিয়ে নেব। তারপর আমি এখানে কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। এবার আপনারা বলতেই পারেন যে একটা প্রসেস কেন এত বেশি খাটবো। অনেক সময় কি হয়, গ্যাসের আঁচ একটু বেশি হয়ে গেলে পরে কিন্তু মশলা নিচে না থাকার কারণে ডাইরেক্ট হিটটা গিয়ে একদম মাছটার সাথে পাতার সাথে একেবারে লেগে যাওয়ার চান্স থাকে। তো সেখানে মশলা থাকলে পরে কিন্তু ব্যাপারটা সেফ হয়ে যায়, তো এবং মাছের স্কিনের সাথে পাতাটা একদম লেগে যায় না। এবার আসছি পাতুরির ফোল্ডের ব্যাপারে, যেটাও কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট প্রসেস। এই প্রসেসটা ঠিকঠাক না করলে কিন্তু মশলা বেরিয়ে যাওয়ার হাই চান্স থাকে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আগে আমি যে দিক থেকে তেলটা বেরিয়ে আসছে, অর্থাৎ ডান দিক বা দিক, এই যে কলাপাতার ভাঁজগুলোর থেকে যে তেলটা বেরিয়ে আসছে এই দুটো দিক আগে লক করলাম, এতে করে মশলাটা বেরিয়ে আর আসবে না। তারপর উপর নিচে আমি লক করে সাদা সুতো দিয়ে এখানে আমি ফোল্ড করে নিলাম। এখানে আপনারা বলতেই পারেন সাদা সুতো কেন, রঙিন সুতো ইউজ করলে হবে না? এখানে রং ছাড়ার চান্স থাকে রঙিন সুতো ইউজ করলে, তাই আমি সাদা সুতো ইউজ করে নিয়েছি। এরপর পাতুরিগুলিকে 10 মিনিট 10 মিনিট করে টোটাল 20 মিনিট এপিট ওপিট করে মিডিয়াম টু লো ফ্লেমে তেলে বা জলে ভাপিয়ে নিলেই কিন্তু ভেটকি পাতুরি একদম রেডি।